চ্যাপ্টার 9.1 এর ক্লাস 1 আজকেই ধরে নিতে পারো। সূত্রগুলো যেটা ছিল বেগের সামান্তরিক সূত্র। ভাই আমাদের 8.3 কি পরে পড়াবেন? হ্যাঁ 8.3 9.1 শেষ করে পড়াবো। কেন পড়াবো সেটা তোমাদের বোঝার কথা। মানে এই চ্যাপ্টারটার সাথে 8.12 এর অবিশ্বাস্য মিল আছে। মানে 8.12 মানে ধরো 8.3 সম্পূর্ণ ডিফারেন্ট টপিক, সমান্তরাল বল। মানে ধরো যে ট্র্যাক ছাড়া হয়ে যাবো আর কি। এইটা পড়লে এখন তুমি 8.12 গরম গরম লামির উপাত্ত এগুলো তোমার মনে টনে আছে। 8.3 পড়লে ভুলে যাবা ততদিনে, আবার আমার মনে করাই দিতে হবে। এই কারণে 9.1টা শেষ করে 8.3 ধরো। বুঝছো আমার কথা? কি ভাইয়া? অঙ্ক করার সময় সেটা বুঝবা। ইনফ্যাক্ট মনে হয় বলতে বুঝছো। UV W লব্ধি অ্যাঙ্গেল আলফা থিটা। সূত্র কি? লব্ধির মান W root over U square plus V square plus 2UV cos alpha। লব্ধির দিক থিটা কত? tan inverse V sin alpha by U plus V cos alpha। লব্ধির সর্বোচ্চ মান W max U plus V। লব্ধির সর্বনিম্ন মান W min U minus V, where is U is greater than V। ম্যাথ গ্রুপ 1 করে দিচ্ছি আমি। এক থেকে 6 দেখি না, 1 থেকে 7 8 বা 9 12 13 15 অলমোস্ট 80% অঙ্ক এই গ্রুপে সামান্তরিক সূত্রের ম্যাথ। আর লম্বাংশ উপাত্ত, লামের উপাত্ত, তারপরে কিছু স্পেশাল ম্যাথ আছে, সেগুলো পরে আসতেছি আমি। আজকে গ্রুপ 1 কন্টিনিউ করব। 1 আর 2 করতে বলছিলাম, করছো নাকি ভাইয়া? 1 এর 1 মনে হয় পারো নাই। 1 এর 1 নাম্বার গড় বেগ গড় দ্রুতি। চলো করি, বুঝাই দিই। 1 এর 1 নাম্বার এটা ফিজিক্সের পড়া, তারপর আমি পড়াই দিয়েছি। একটা সাইকেল চালক 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে 8 কিলোমিটার পার ঘন্টায় 5 ঘন্টা চলল। তার গড় বেগ আর গড় দ্রুতি নির্ণয় করো। দাদা দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি নির্ণয়ের ক্ষেত্রে দিক ফ্যাক্টর না, বেগ নির্ণয়ের ক্ষেত্রে দিক ফ্যাক্টর। দ্রুতির সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, আর বেগের সূত্র হচ্ছে সরণ বাই সময়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছে? এগুলো ফিজিক্সের কথাবার্তা, এগুলা সিম্পলেস্ট কথা, মনে হয় বুঝার কথা। চলো আমরা যাই। আচ্ছা ভাইয়া, তোমাদের অনেকের পড়া পরীক্ষার জন্য ওলট পালট হয়ে গেছে। আমাদের ব্যাচ 1 যেটা 3 4 6 7 8.1 থেকে 8.3 9.1 শেষ। এখন আমাদের বাকি হইল 9.3 থেকে 9.5। এটা হলো ব্যাচ 1, রবি মঙ্গল দুইটা। এটা হলো সানডে টিউসডে 2 PM। ওদেরকে আগামী মাসে আমি রিভিশন কোর্স চালু করতেছি ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। ব্যাচ
3 তোমরা ইনফ্যাক্ট ব্যাচ 2টা বাদ দিয়ে দেওয়া হয়েছে আমার যদি সবাই ফেলছি অন্য ব্যাচে 3 4 6 7 8.1 8.2 হয়ে গেছে এখন বাকি হইল 9.1 8.3 9.1 থেকে 9.5 হতে পারি আর 8.3 বাকি এটা বাকি তোমাদের ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে শুরু হবে হলো রিভিশন কোর্স ব্যাচ 4 এটা হইলো সানডে টিউসডে তোমাদের 3:30 PM 3:40 PM হ্যাঁ ঠিক বলছো আচ্ছা এরপরে হলো মানডে ওয়েডনেসডে 2 PM ওদের সুন্দর 3 4 6 7 শেষ 8 আর 9 কালকে থেকে 8.1 শুরু বুঝছো ওদের সুন্দরভাবে একটা পর্যায়ে আছে মাসের আর লাস্ট ব্যাচ যেটা মানডে ওয়েডনেসডে 3:30 PM আমার ব্যাচ 5 এগুলো সাধারণপুরের কথা বলছি এখানে আমার 3 সরি শুধু 7 শেষ হয়েছে সব বাকি 3 4 6 8 9 এখন তোমরা দেখো সেকেন্ড পেপারে কোনটা কি লাগবে ওই ব্যাচ থেকে তোমরা কভার আপ করে নিতে পারো বুঝছো ক্লাসের সবাই হ্যাঁ 8 মহাদেব 1.5 মাস লাগবে কম মানে 7 শেষ হয়েছে আর 3 4 6 পড়ো কালকে 8.1 শুরু হ্যাঁ হ্যাঁ আর এটা রিভিশন করে ব্যাচ হবে না এটা মার্চ এটা রিভিশন ব্যাচ হবে না মানে কি এই ব্যাচের স্টুডেন্টদেরকে বলছি রিভিশন কোর্সের সময় ডাবল করতে হবে বুঝছো মানে ওরা যারা আসছে গো না করলে নাই আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই 3 ব্যাচের সাথে করে নিতে হবে আদারওয়াইজ ওদেরকে সেকেন্ড পেপার শেষ করব সময় নাই আমি 3 নম্বর ব্যাচে 8 কবে শুরু হবে তাই না জুনে না হোক জুলাইতে তো এক্সাম হবে হ্যাঁ শুক্র শনিবারে ব্যাচটা কি ক্যান্সেল করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ শুক্র শনিবারে ব্যাচটা কি বাদ দিয়ে দিয়েছেন শুক্র শনি বিকাল 5টার ব্যাচটা বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ এই ব্যাচের ওদেরকে সোম বুধ 2টায় বিভিন্ন জায়গায় এই ব্যাচে তুই একজন চেঞ্জ করে দিস বুঝছো রবিমঙ্গলেও গেছে কয়েকজন কারণ এর পিছনে রিজন আছে শুক্র শনিবার আমার একটা সময় ক্লাস শেষ তারপরের ক্লাসটা বিকাল 5টায় ওইটার কারণে আমি বাসায়ও যেতে পারি না হ্যাঁ আমি কিছুই করতে পারি তো এখানে যারা 15-16 জন ছিল ওদেরকে আমি বলছি ভাই যাও নালে না পড়ো আমার কাছে আল্লাহ হাফেজ আমি ব্যাচটা বাদ দিয়ে দিচ্ছি এতে আমার কি লাভ হয়েছে আমার বাচ্চা কাচ্চারা সময় পাচ্ছে আমার কাছ থেকে অনেক আমি 2টার সময় বাসা চলে যেতেছি নামাজ পড়ে তারপরে ফ্যান্টাস্টিক এত ভালো লাগতেছে কোনো ব্যাচ বাদ দিয়ে আমার এত ভালো লাগেনি জীবনে ওকে এবং এত ভালো লাগছে আমার যে আমি একটা পরে আর ব্যাচ রাখবই না সামনে ভবিষ্যতে বুঝছো একের এক এ থেকে বিতে গেল 10 কিলোমিটার পার আওয়ারে 30 কিলোমিটার 8 কিলোমিটার পার আওয়ারে গেল 5 ঘন্টা 40 কিলোমিটার এবি কত 10 ইনটু 3 কিলো 30 কিলো এসি পিসি কত 8 ইনটু 5 কিলো 40 কিলোমিটার মোট দূরত্ব এবি প্লাস বিসি 70 কিলোমিটার এটা হলো মোট দূরত্ব মোট সময় 3 প্লাস 5 ঘন্টা 8 ঘন্টা গড় দ্রুতি মোট দূরত্ব বাই মোট সময় 70 বাই 8 কিলোমিটার পার আওয়ার ক্যালকুলেটরে বলবা কত হয় 70 বাই 8 35 বাই 4 17.5 বাই 2 8.75 কিলোমিটার পার আওয়ার দেখো একটু মিলাই দেখো আমিও মানুষ ভাইয়া এটা হলো মোট দূরত্ব
আর সরণ কি এ থেকে সিতে গেছে না, সরণটা হলো এসি। আমি কি বুঝাইতে পারতেছি নাকি ব্যর্থ হইতেছি বরাবরের মতোই? এসি সমকোণী ত্রিভুজ এবিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ভাইয়া মোট সময় 8 আওয়ার হবে, আপনি 8 কিমি লিখছেন। হ্যাঁ মোট সময় 8। হ্যাঁ ওকে 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার নিশ্চয়ই বুঝতেছো এটা 50 হবে এসি ক্লাসের সবাই। তার মানে সরণ হইলো 50 কিলোমিটার, তাহলে গড় বেগ ভেড়া কত? সরণ বাই সময় 50/8 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ 6.25। বেগের মান সবসময় দ্রুতির চেয়ে কম হবে। বুঝছো ম্যাথটা সবাই? জি ভাইয়া। ইজি অঙ্ক ভাইয়া, মানে আমার মনে হইলো যে এই অঙ্কটা গত ব্যাচের পোলাপান পারে নাই, এই জন্য আমি করাই দিলাম। আমার কাছে মনে হলো যে এটা ছাড়া বাকিগুলা পারার কথা। একের 1 করে দিচ্ছি, একের 2 খুব সোজা, 2 এর 1 আমি করাই দিচ্ছি, 2 এর 2 নাম্বার ইনফ্যাক্ট আমরা এর আগে করছি। আচ্ছা 2 এর 3 নাম্বারটাও আমি জানি না তোমরা এটা করছো কিনা, এই অঙ্কটাও ছিল তোমাদের করাই দিই। দুইটা বেগ, প্রথমটার বেগ যে কোনো একটাকে বিপরীত করলে নতুন লব্ধি পূর্বের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে বেগ দুইটা সমান, মানে ইউ আর ভি সমান, ইউ ইকুয়াল টু ভি। এই অঙ্কটা ভেড়া আমি তোমাকে বলি, এরকম অনেক অঙ্ক আছে যেটা তুমি 8.1 এ করছো আবার 9.1 এ করবা, এর মধ্যে এটা একটা। এই অঙ্কটা হলো 8.1 এ পি ইকুয়াল টু কিউ এক সমকোণে ঘুরে যায়। আমি বলে দিচ্ছি নাম্বারটা তোমাকে ভেড়া, এটা হচ্ছে 4 এর 5 নাম্বার অঙ্ক, 8.1 এর 4 এর 5 নাম্বার অঙ্ক। এখানে পি ইকুয়াল টু কিউ প্রমাণ করতে হইতো, এখানে ইউ ইকুয়াল টু ভি হবে, নাথিং এলস। আচ্ছা চলো আমি করে দিই। অনেকে আসো হয়তো করে ফেলছো, কোনো সমস্যা নাই, আমরা সবগুলা করবো, আমাদের হাতে এত তাড়াহুড়া নেই, সুন্দরভাবে আমরা সবগুলা করে ফেলবো। চিত্রটা দেখ, এই যে ইউ আর ভি ছিল, লব্ধি কত ডাব্লিউ, এই অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেল থিটা। ভি কে বিপরীতমুখী করছো, সেকেন্ড কেস, লব্ধি কই গেল? এই লব্ধির মান কি একই থাকবে? লব্ধির মান কি একই থাকবে? ডাব্লিউই থাকবে। ইউ আর ভি তো সেমই আছে, তাহলে কি ডাব্লিউই থাকবে? নো, W1 হবে। এর পিছনে রিজন হলো আলফাটা সেম নাই, মানে এটা যদি আলফা হয় তাহলে এটা কত? 180 মাইনাস আলফা। আমি মনে হয় বুঝাতে পারছি। এবার প্রশ্নে বলছে যে আগে যে লব্ধিটা ছিল আর বর্তমান যে লব্ধি সেটা মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে নিচের কোণটা কত হবে তোমাদের কাছে আমি জানতে চাই। 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা তার পুরো কোণ হয়, কারণ 90 মাইনাস থিটা আর থিটা যোগ করলে কি হয়? 90 হয়। ক্লাসের সবাই কি এই প্যাটার্নগুলো বুঝতে পারছো? সবাই আমার কথাবার্তা কি বুঝছো? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। আমাকে প্রমাণ করতে হবে ইউ আর ভি সমান হলে এটা হয়, আদারওয়াইজ হবে না। ওকে, প্রথম ক্ষেত্র বর্ণনা নিজের ভাষায়, পারবা মনে হয় বর্ণনা কেউ পারে না এমন নাই। বর্ণনা ধরো যে শূন্য পায় সেও দেখি বর্ণনা কিছু লেখে, কিন্তু অঙ্ক পারে না, এটা অন্য কথা। ওকে, প্রথম ক্ষেত্র tan theta v sin alpha divided by u plus v cos alpha।
দ্বিতীয় ক্ষেত্র tan 90 মাইনাস থিটা, থিটার জায়গায় 90 মাইনাস থিটা, ইউ আর ভি তো সেমই আছে, আর একটা পার্থক্য হলো আলফার জায়গায় কি হবে 180 মাইনাস। থ্যাংক ইউ। ডি সাইন 180 মাইনাস আলফা, ইউ প্লাস ডি কস 180 মাইনাস আলফা। tan 90 মাইনাস থিটা কত হয়ে যায় cot থিটা, sin 180 মাইনাস আলফা sin of u মাইনাস b cos আলফা, এই হলো 2। এক নাম্বার আর 2 নাম্বার সমীকরণ গুণ করে দিই, tan থিটা cot থিটা 1 হয়ে যাবে। b sin alpha u plus b cos alpha, b sin alpha u minus b cos alpha, tan theta into cot theta 1 হয়, b square sin square alpha, আর নিচে কি অবস্থা u square minus b square whole square alpha, আর একটু b square টা ডানে, sin square alpha plus whole square alpha হলো 1, u square equal to v square, that is u equal to v। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ভাইরা আমাকে একটু জানাও ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি এই ভাইয়া। সেম ম্যাথ তোমরা এর আগে কইরা আসছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে আমরা। 1 2 শেষ হয়ে গেছে আমাদের, এবার লাভ দিয়ে লাস্টে চলে যাবে। ভাইরা 12 দুইটা ম্যাথ আছে, আমি 12 2 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। কোন কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটি বেগের মান একটি অপরটির যদি দ্বিগুণ হয় আর তাদের লব্ধি যদি ক্ষুদ্রতরটার উপরে লম্ব হয়, উত্তর কত বলো? এনিওয়ান যে উত্তরটা বলতে পারবা? ভাই উত্তরটা 120 ডিগ্রি হবে, কারণ এটা একটা থিওরি। দুইটা বল যদি একটা অপরটার দ্বিগুণ হয়, একটা যদি পি আর একটা যদি 2p হয়, আর লব্ধিটা যদি ছোটটা পি এর উপরে লম্ব হয়, তাহলে আলফা সবসময় 120 ডিগ্রি হয়। এটা নোট ফর এমসিকিউ। তোমাদের বলি নাই 8.1 এ? ভুলে গেছো মনে হয়, বা আমি ভুলে গেছি মনে হয়। হ্যাঁ, যদি না বলে থাকি এটা একটা নোট ফর এমসিকিউ, মনে রাখো। অঙ্কটা করে দিচ্ছি আমি। 12 2 12 1 করবা কিং মিডাস থিওরি আপনি যখন অনুসারে। এমসিকিউ সলভ করাবেন তখন এসব নোট নিয়ে আলোচনা করবেন না? হ্যাঁ ভাইয়া, আমার নোট লেখা আছে সব। এখন দিয়ে দিলে পরে হবে কেমনে বলো? পরে স্টুডেন্ট আমার কাছে আসতে হবে না? কিছু জিনিস আমার কাছে কিছু ইস্কাপনের টেক্কা রেখে দিতে হবে না? জি এখন ভাইয়া, সব বাইর করলে হবে না তো? এখন সব বাইর করে দিলে পরে তো পড়বা না, আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। এই কারণে সব বাইর করে নিব। আমি একটা বই দিব তোমাদের, জীবন বলতে দেওয়া বই, বুঝছো? এটার মধ্যে সব লেখা থাকবে সুন্দরভাবে, অবাক হয়ে যাবা। এমসিকিউ 25টার মধ্যে 20টা তুমি উত্তর এমনি এমনি জায়গায় ফেলাইতে পারো, 5টা হয়তো অঙ্ক করতে হইতে পারে, বুঝছো? যদি পড়ো, আর না পড়লে তো কোনো কথাই নেই। 12 নাকি 13? 12। চিত্র দেখো, এই চিত্র কতবার আসছে? 8.1 সমকোণী ত্রিভুজ, তারপর এটা বাড়াইলাম, তারপরে কোণের যোগ, সমান্তরিক হয়ে গেল। আসছে অনেকবার, 4-5টা অঙ্ক করছিলাম মনে হয়, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? এটা পি, এটা 2p, সরি 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 সরি, এটা ইউ, এটা 2u, এটা w। ভাই এখন আমি আর বলে নাই, আমি বেগে চলে আসছি। এবার কি বুঝতেছো ভাইয়া কেন আমি 8.12 এর পরে 8.3? অনেকে ভাইয়া আপনি তো ঠিক করেন না, আপনি খালি উল্টাপাল্টা করেন, তাই না? আমি কি ঠিক করতেছি ভাইয়া? দেখো তুমি তো 8.3 এখনই তোমার না করাইলে তোমার দম বন্ধ হয়ে যাবে না, কারণ কলেজে মনে হয় বলবিদ্যা শুরুই করে নেই অনেক জায়গায়, তাই না?
আমি 9.1 করাইয়া তারপরে 8.3 করাবো তো, বুঝছো? আর 9.1টা তোমরা বুঝতে সুবিধা হবে কারণ তোমরা রিসেন্টলি 8.12 পড়ছো। আর যারা পড়ো নাই তারা আগামীকালকে সোমবার বুধবার দুইটা ব্যাচে 8.1 স্টার্ট হইতেছে, তাদের সাথে করে নিবা, ঠিক আছে? অ্যাঙ্গেল আলফা এটা কি? থিটা কত? 90। ধরি ইউ ও 2u বেগদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আলফা জানা আছে tan থিটা কত? 2u sin alpha divided by u plus 2u cos alpha। থিটা কত? 90 ডিগ্রি। tan 90 অসংজ্ঞায়িত। মানে আমার অনেকগুলা 3 ব্যাচের স্টুডেন্ট মানে ঘুরায় পেঁচায় যে মানে ধরো যে পরীক্ষার জন্য পড়া মিস করে টরে ভাইয়া সবচেয়ে পিছায় আছে কোন ব্যাচ গেছে হলো সোমবার বুধবার দুইটায়, যাইতে যাইতে ওইখানে 71 জন স্টুডেন্ট হয়েছে, মানে অনলাইন প্লাস অফলাইন মিলে মানে সব ওইখানে সব মানে আমার হইলো যে সব ব্যাচ মিলে 60 জন আর ওইখানে 71 জন। কারণ ওই যে ওই ব্যাচটা আমি পরে শুরু করছি ওদের তো 8-9 পুরোটা বাকি, অনলাইনে আছে আর কি অনেকে, অফলাইনে এখন জায়গায় কম। আচ্ছা tan 90 কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হলে সামথিং ডিভাইডেড বাই 0। মনে রাখবা tan 90 যদি হয় চোখ বন্ধ করে হরকে শূন্য বসায় দিবা। পরের লাইনে u plus 2u cos alpha equal to কত? 0। 2u cos alpha কত? minus u cos alpha কত? minus half। মুখস্থ কত? 120 ডিগ্রি। আলফা 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারতেছো ক্লাসের সবাই অঙ্কগুলা? সবাই কি বুঝছো? জি ভাইয়া। এটা তো করছি ভাইয়া, চলো আরো এরকম করছি এমন ম্যাথে যাই। 13 নাম্বার 13 নম্বরে বলছি কোন কণার উপরে নির্দিষ্ট কোণে আনত মানে অ্যাঙ্গেলে আছে আলফা কোণে ধরো একই রেখা বরাবর কার্যরত ইউ আর ভি বেগের লব্ধি ইউ এর উপরে লম্ব, আবার একই রেখা বরাবর যদি u1 আর v1 হয় তাহলে লব্ধিটা v1 এর উপরে লম্ব। তাহলে প্রমাণ করো যে u1 ইকুয়াল টু v1। তোমাদের আমি একটা জাদু দেখাই। 8.1 চ্যাপ্টার 8.1 এর 5 এর 1 নাম্বার অঙ্ক PP প্রাইম ইকুয়াল টু QQ প্রাইম সেম অঙ্ক, ঠিক আছে? যাই হোক ভুলে গেছি, তা আবার প্র্যাকটিসও হইলো, অন্য অঙ্ক করা হইলো, মানে খুবই ভালো বিষয় তাই না? ওইটা হলো বল দিয়ে এটা বেগ দিয়ে, আর তেমন পার্থক্য নাই। না করলেও চলতো কিন্তু আমি তো অনেক ভালো এই জন্য করে দিচ্ছি। দেখো সবাই বুঝছো ও এ আর ও বি বরাবর কাজ করতেছিল কিউ আর বি, এদের লব্ধি কোথায়? ও এ এর উপর লম্ব, বুঝছো? এবার লাল কালি দিয়ে সেকেন্ড ক্ষেত্রটা এদিকে কাজ করতেছে u1 এদিকে কাজ করতেছে v1। তোমরা জানো যে ছোটটার উপরে লম্ব হয়, তো এই কারণে আমি করছি কি u1 টা ওইদিকে দিছি বড় আর এটা ছোট। এবার লব্ধিটা কার উপরে লম্ব? v1 এর উপরে লম্ব। তাহলে কি হবে? c প্রাইম এটা হলো w1। দুইটা ক্ষেত্র ভাইয়া, এটা আমি একটু ডট ডট দিই, এটা কাজ করবে মাথায় বুদ্ধি আসছে। এটা লাল কালি, বুঝছো? প্রথমে শুধু কালো কালিতে ফোকাস করো ভাইয়া,
ইউ ভি আর কত ডাব্লিউ, বুঝছো তো না সবাই? অনলাইন যারা আসছো বুঝতেছো? 13 নম্বর অঙ্ক এটা। বর্ণনা নিজের ভাষায় পাবা। প্রথম ক্ষেত্র ভেড়া 1090 কত? সুন্দর করে বলো, 1090 কত হবে? v sin alpha u plus v cos alpha। 1090 অসংখ্যায়িত u plus v cos alpha equal to কত? 0। বুঝতেছো তো নাকি? ভেড়া অনলাইন যারা আসো ক্লাসে সবাই 1090 অসংখ্যায়িত, অসংখ্যায়িত হলে হর শূন্য। এখান থেকে cos alpha এর মানটা বের করে নাও। কত? মাইনাস u বাই v 1। কেন cos alpha বলছো? দুঃখিত সরি, একটা জিনিস দেখা হয়। u আর v এর মধ্যে অ্যাঙ্গেলটা নির্দিষ্ট কোণে আনত ছিল, সেটা কত ধরে নিবা? আলফা ধরে নিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো এতটুক? হেল্প করো। জি ভাইয়া। বলো যে ইয়েস। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্র। লাল কালিতে ফোকাস করো, সব সব লাল। u1 v1 লব থিটা কার সাথে? দেখো যে রাকিবের থিওরি, রাকিবকে এজন্য আমি হেল্প জানাই, মানে ধন্যবাদ জানাই। যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকে, ইউ এর সাথে অ্যাঙ্গেল 90, সেইটা সিঙ্গেল, আর বাকি দুইটা কি মিঙ্গেল। বুঝছো আমার কথা? মানে এদের সাথে আলফা কোসাইন আলফা কোসাইন আলফা। তাহলে দ্বিতীয় ক্ষেত্র কি হবে? 1090 সব w1 v1 সরি u1 v1 w1। তাহলে অ্যাঙ্গেলটা হলো v1 এর সাথে, v1 সিঙ্গেল থাকে আর u1 হবে sin alpha, অ্যাঙ্গেল তো সেম, আর v1 u1 cos alpha। যথারীতি 1090 অসংখ্যায়িত হওয়ার কারণে হর কি হবে? শূন্য হবে। হোপফুলি বুঝতেছো? যাদের কঠিন লাগতেছে ভাইয়া, ভয়ঙ্কর কঠিন, তারা আর যাই করো ইঞ্জিনিয়ারিং করো না। বুঝছো? যে অনেকে আছে প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে পড়বা ইঞ্জিনিয়ারিং, আবার তখনও ভয়ঙ্কর কঠিনই লাগবে ভাইয়া, যাদের বলবিদ্যা কঠিন লাগে খুব। cos alpha কত? 1 নম্বর সমীকরণ থেকে মাইনাস u বাই v। মাইনাস মাইনাস কাটা আর এই গুণ u1 ইকুয়াল টু v1। আশা করি বুঝাইতে পারছি, তাই না? একই অঙ্ক দুইবার করা হইলো, অনেকগুলো অঙ্ক এরকম ডাবল ট্রিপল করা হয়ে যাবে, প্র্যাকটিস কইরো আর কি। ফাইন, বুঝছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। অনলাইন যারা ফাইন, পরের অঙ্কে চলে যাচ্ছে আমরা। এসব ম্যাথে হ্যাঁ বলো। এসব ম্যাথে চিত্র ভুল হইলে কি নাম্বার কাটা? চিত্র কি হইলে? না ভুল হইলে না স্যার, ভুল চিত্র হইলে ভুল ভুল হইলে তোমার অঙ্ক কেমনে হবে? চিত্র তো লাগে। আর আরেকটা স্যার, কথা হলো যে জিরো হয়তো দিবে না, মানে ধরো অঙ্কটা হইছে, হ্যাঁ চিত্র ভুলই হইছে একটু, তাইলে জিরো দিবে না বোর্ড পরীক্ষায়। যে মনে করেন ভি আর v1 এই দুইটা যদি মানে এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে তো আর মানে হইলো না আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তা জিরো হয়তো দিবে না অঙ্ক যদি ঠিক থাকে। পরের অঙ্কে চলে যাই। ভাইয়া এই অঙ্ক করছো তোমরা, লম্বাংশ উপপাদ্য মনে আছে? আরে লম্বাংশ উপপাদ্যটা এখন না করি, হ্যাঁ লম্বাংশ উপপাদ্য পরে করি, মানে আমি 15 নাম্বার করি। 15 নম্বরে বলছে কোন কণার উপরে একই সময়ে ইউ আর ভি বেগের লব্ধি ডাব্লিউ ভি কে বিপরীতমুখী করে, এই যে একটু আগে করলাম, তার স্থলে আবার মানও চেঞ্জ করে ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই ভি যদি প্রয়োগ করি, তাহলে লব্ধির মানটা অপরিবর্তিত থাকে। সিরিয়াস কথাবার্তা বলছে, চলো আমরা ম্যাথ করি। স্পেশাল ম্যাথ।
এই ইউ, এই যে বি, লব্ধি কত ডাব্লিউ, অ্যাঙ্গেল কত আলফা। ঠিক আছে, এবার ভি কে বিপরীতমুখী করছো, শুধু তাই নয় ভি এর স্থলে বলের মানটাও চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? w স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই v, v হইছে। তাতে নতুন লব্ধি কোন দিকে যাবে? এই মানে এইটা কিন্তু মানে সেম না ভাই, এইটা আর এটা কিন্তু সেম, মানে সেম। নতুন লব্ধি নাম দিলাম w1, নতুন যেহেতু তাহলে w1 আমাকে প্রমাণ করতে বলছে w আর w1 সমান, মানে লব্ধিটা অপরিবর্তিত থাকে। আমাকে বলো প্রিভিয়াস অঙ্কের আইডিয়া থেকে এই অ্যাঙ্গেলটা কত? মানে t minus alpha। যারা আমার ক্লাস করছো তারা তো পাখির মতো বলতে পারবে, কারণ আমি অনেকবার বলছি এগুলো। সবাই কি বুঝছো? তো মোটামুটি প্যাচার শেষ। এবার আমাকে প্রুফ করতে হবে w আর w1 টা সমান। তো বর্ণনা নিজের ভাষা, আমি আগেই বলছি মাতৃভাষায় দিবা বর্ণনা। এবার প্রথম ক্ষেত্র w কত? লব্ধি u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা, ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, ভবিষ্যতে এটা কাজে লাগবে। তবে আমার মাথায় একটু বুদ্ধি আসছে। বুদ্ধিটা হলো এই যে এইটা, এই মানটা না এখান থেকে বাইর করে নিয়ে আসো। বুদ্ধিটা দেখ, বর্গ কত? u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। এই u স্কয়ারটাকে বামে আনো, w স্কয়ার মাইনাস u স্কয়ার, ডানে v কমন নাও, v প্লাস 2u cos আলফা। v কে ভাগ করে নিয়ে আসো, তাতে যেটা হইল, তাতে যে জিনিসটা হইল সেটা হলো এই যে v প্লাস 2u cos আলফা না বেরা, v প্লাস 2u cos আলফা, এটা হচ্ছে দেখতে ভালো লাগছে। মানে আমি এইটা দিয়ে ক্যালকুলেশন না করে এইটা দিয়ে ক্যালকুলেশন করব, একই কথা না? আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার আমি দ্বিতীয় ক্ষেত্র নতুন লব্ধি বাইর করার ট্রাই করব। বেগ দুইটা কত? একটা ইউ আর একটা এইটার বদলে এইটা, আর অন্তর্ভুক্ত কোনটা কি ভাইরা? 180 মাইনাস আলফা। ভেরি গুড। আমার টার্গেট হলো প্রমাণ করা w1 ইকুয়াল টু w। চলো লেটস ডু w। দ্বিতীয় ক্ষেত্র w1 রুট ওভার u স্কয়ার প্লাস এইটা স্কয়ার না লিখে, হ্যাঁ আমরা এইটা স্কয়ার লিখতে পারি, একই তো, দুটো সমান। u into v plus 2u cos alpha into cos 180 minus alpha। এটা কি মাত্রার মধ্যে আছে না মাত্রার উপর দিয়ে গেল? দেখো তো ভাইয়া, এই লাইনটা u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা লিখছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। চলো ভাই, u স্কয়ার, আল্লাহ রে সরি এটা v, দুঃখিত, v স্কয়ার প্লাস 4uv cos আলফা প্লাস 4u স্কয়ার হোল স্কয়ার আলফা cos 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে পরে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস 2u cos আলফা v প্লাস 2u cos আলফা। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, বুঝছো তো না ভেরা? জি, u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 4uv cos আলফা প্লাস 4u স্কয়ার হোল স্কয়ার আলফা মাইনাস 2uv cos আলফা মাইনাস 4u স্কয়ার হোল স্কয়ার আলফা। এইখানে যেটা হইল সেটা হলো এইটা আর এইটা কাটা, আর 4uv cos আলফা থেকে 2uv cos আলফা গেলে কত থাকবে?
অনেকক্ষণ আগে 1 নাম্বার ইকুয়েশনে আমি w বের করে রাখছিলাম, যেটা w1 এর সমান। তো w1 = w, অর্থাৎ লব্ধির মান অপরিবর্তিত থাকবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে। সবাই কি ম্যাথটা বুঝছো ভাইয়া? অনলাইন যারা আছে? জি ভাইয়া। সোজা আছে, হ্যাঁ। হোমওয়ার্ক লাস্টে বলে দিব, 12 1 নাম্বারটা আছে। আচ্ছা, এবার আরো পিছনে আসি, মানে গ্রুপ 1টা আগে শেষ করে নি। শেষ করে দিব ভাইয়া, আর মনে হয় 2টা ক্লাস লাগবে, তারপরে এটা শেষ। আচ্ছা, এই 2টা ম্যাথ 8 এর 1 2। তো 8 এর সরি 8 এর না, সরি 9 এর সেম টাইম। 8 কিলোমিটার বেগে চলন্ত একটা বাস থেকে একটা বস্তু কণা 16 কিলোমিটার/ঘন্টা বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের বেগের সাথে লম্বভাবে চলবে। আচ্ছা, আমি একটু মানে থিওরিটা বোঝানোর চেষ্টা করি, তাইলে মনে হয় তোমরা ঘটনাটা আন্দাজ করতে পারবে। এদিকে বাস যাচ্ছে, ঠিক আছে, বাস যাচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। এখন ঠিক বাসের লম্ব দিকে ধরো একটা খাম্বা আছে, তুমি একটা বল থ্রো কইরা চাচ্ছ যে খাম্বাটায় লাগাইতে। তুমি যদি মানে ধরো তুমি স্ট্রেট মারতে পারো, জায়গায় দাঁড়ায় থাকো, তোমার এইম খুবই ভালো, কিন্তু তুমি তো 8 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছ, তুমি সোজা ওইটা দেখা মারলে কি হবে জানো? ওইদিকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে তোমাকে মারতে হবে এই এই, বুঝছো আমার কথা? তাইলে তোমার কি আর সোজা লাগবে? আমি কিছুটা বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইরা, আমরা কি কিছুটা বুঝতে পারতেছি? চলো চিত্র এঁকে বুঝাই। লোক থিটা 90 ডিগ্রি হইতে হবে, থিটা 90 ডিগ্রি। 8 কিলোমিটার/ঘন্টায় চলতেছে, 16 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে, লব্ধি হইতে হবে এইখানে, থিটা 90 ডিগ্রি হইতে হবে। এটা হলো 8 কিলোমিটার/ঘন্টা, আর এইদিকে মারতেছি 16 কিলোমিটার/ঘন্টা। আলফা বাইর করতে বলছে, আমি আলফার মানটা জানতে চাই, আজকে বলছি 120 ডিগ্রি। ভাইয়া, ডাবল হইলে এইটা একটা ফর্মুলা, যেটা নোট ফর এমসিকিউতে তোমাদের সামনে পড়াবো। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? নয়, এটা ইউ ধরো, এটা ভি ধরো, পড়ানো পারবা নিজের ভাষায়? ধরি ইউ ও ভি বেগের অন্তর্ভুক্ত কোণ হইল আলফা। ভাইয়া, জানা আছে ট্যান থিটা কত? ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কস আলফা। ট্যান 90 কত? অসংজ্ঞায়িত, হর শূন্য। ইউ আর ভি কত কত? 8 আর 16। ষোলো কস আলফা মাইনাস 8, কস আলফা কত তাই? মাইনাস হাফ। তাহলে আলফা কত? 120 ডিগ্রি হবে। 8 এর 2 হোমওয়ার্ক করবা, সরি 9 এর 2 সিমিলার ম্যাথ হোমওয়ার্ক গুলো কইরো। আজকে আমরা আরেকটা ম্যাথ, আরেকটা টাইপ করব। স্রোতের অঙ্ক করছো তোমরা, মনে আছে? ভাইরা, ক্লাসের সবাই আমরা
অনেকেই স্রোতের অঙ্ক করছি। তো এখন আজকে যে ম্যাথটা আমি করবো সেটা হইল চারের 3 নাম্বার স্রোত সংক্রান্ত অঙ্ক। জানো মনে হয় যে স্রোত যাইতেছে একটু তেসরা ভাবে যাইতে হবে, তাহলে সোজা যাবো, স্রোতের ধাক্কা খায়া। আচ্ছা, এই 4-এর 3 নাম্বার ম্যাথটা পড়ি। প্রশ্নে বলছে যে 80 মিটার প্রশস্ত একটা নদী, প্রস্থের একটা নদী, শান্ত নদী, তাহলে 5 মিনিটে আড়াআড়ি ভাবে পার হইতে পারে। মানে স্রোত নাই, শান্ত নদী মানে স্রোত নাই, সুন্দর নাচতে নাচতে সাঁতার কাটতে কাটতে চলে গেল 5 মিনিটে ওই পারে। ভাই একটা কথা বলে দিই, কোটি টাকার কথা এটা, সেটা হলো ফিজিক্সে একক পরিবর্তন করতে হয়, মানে মিনিট থাকলে সেকেন্ডে বানায় নিতে, তাই না? ম্যাথের কোনো অঙ্কে তুমি ইউনিট চেঞ্জ করবা না, বইয়ে ওইভাবে উত্তরটা দেওয়া আছে, মিটার পার মিনিট, কিলোমিটার পার সেকেন্ড, যেমনে আছে অমনি। বুঝতে পারছি আমি যে এমন না যে কিলোমিটার পার ঘন্টাই বানাইতে হবে। তবে হ্যাঁ, একই অঙ্কে যদি আলাদা আলাদা থাকে, মানে কিছু জায়গায় মিটার আছে কিছু জায়গায় কিলোমিটার, তাহলে সবগুলো আইদার মিটার অথবা কিলোমিটার বানাই নিবা। বুঝতে পারছি আমি? সবাই কি বুঝছো আমার কথাবার্তা? জি ভাইয়া। বলছে যদি স্রোত থাকে তাহলে একই পথ পাড়ি দিতে তার দ্বিগুণ সময় লাগে, 10 মিনিট লাগে। স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। এরকম অঙ্ক আছে টোটাল 7-8টা। ফাইন, চলো করি। হোমওয়ার্ক লেখ, হোমওয়ার্ক পরে ভুলে যাও, এই অঙ্কটাই শেষ। 3 পুরা 9-2 12-1 হোমওয়ার্ক আজকে 3 পুরা 9-2 12-1 এগুলো করে আসবা। দুইটা ক্লাস নিলে সব অঙ্ক শেষ হয়ে যাবে, মানে একবার ক্লাস। ভাইয়া 1-2 1-2 করাই ফেলছি। তুমি কই আছো? 1-2 শেষ আজকেই তো 1-2 করাইলো। 1-2 করবো অবশ্যই। হ্যাঁ, মানে ওইটা কতদিনের এইচডব্লিউ ছিল? আচ্ছা 4-3 দুইটা ছিল। নদী 80 মিটার প্রস্থ, নদীর কি হয়? প্রস্থ হয়, দৈর্ঘ্য হয়? নদীর দৈর্ঘ্য হয় না, কারণ নদীর এইদিকে কি আসামের লুসাই পাহাড়, এদিকে বঙ্গোপসাগর, তাই না? তো নদী তো লম্বা হইতে শেষ হইব না, বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর, তারপরে তো প্রশান্ত চলে গেছে। তো দ্যাট ইজ ওয়াই নদীর কোনো দৈর্ঘ্য হয়। ওকে, শান্ত নদী এটা, নাচতে নাচতে সাঁতার কাটতে কাটতে চলে গেল। ইউ মেক ইট, কত মিনিট লাগলো? 5 মিনিট। তাহলে ইজিলি ব্রেক বের করা যাবে। কত বোঝা যাচ্ছে? 16 মিটার পার মিনিট হবে। এবার নদীতে স্রোত আছে, মাছ সাইকেল দিতে পারো, মাছ সাইকেল ঠিক আছে। এবার নদীর পাড়ি দিলাম কিভাবে? এই কোণের চাপ, এদিকে স্রোত আছে, তাই না? ভি, এদিকে যাবা ইউ, তাহলে তুমি লব্ধি বেগে যাবা কত? ডাব্লিউ। বুঝাতে পারতেছি? আচ্ছা একটা কাজ করি, এখানে একটু দেই, তাহলে সমান্তরিক সমান্তরিক লাগে না পাবে, একটু সমান্তরিক সমান্তরিক ফিল আসছে, তাই না? কত কোণে যাবা? আলফা কোণে, থিটাটা কত হবে? 90। বুঝে গেছি নাকি ক্লাসের সবাই? ভাই এগুলো ফিজিক্সে পড়ছো না? জি ভাইয়া। এগুলো আগে পড়ছি, এগুলো কি বুঝাইতেছেন আপনি? হচ্ছে বহুত ভালো পড়ছি নাকি? বহুত ভালো করো নাই, অনেকেই বুঝো না। আচ্ছা যাই হোক, এই হইলো 2 চিত্র। বর্ণনা দিতে পারবা নিজের ভাষায় ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, চিত্র 1।
সাঁতারু নাকি নৌকা? সাঁতার। সাঁতারুর বেগ ইউ সরল বাই সময় 80/5 মিটার পার মিনিট 16 মিটার পার মিনিট। বুঝে গেছি ক্লাসের সবাই? এই সম্পূর্ণ লেখো, এমএম লিখো না আবার। এইভাবে বইয়ের মধ্যে আপনি লিখছে মিটার পার সেকেন্ড, এইভাবে বাংলায় লিখছে ক্ষেতের মতো, তো এইভাবেই লিখি, ঠিক আছে? আচ্ছা, চিত্র 2, চিত্র 2 এ লব্ধি বেগ W 10 মিনিট সময় লাগে, তাই না ভাইয়া? স্রোত থাকলে ডাবল সময় লাগে, প্রশ্নে বলে দিচ্ছে। কত লব্ধি বেগ W? লব্ধিতে পার হয় না, লব্ধি হবে 80/10 মিটার পার মিনিট। কত? 8 মিটার পার মিনিট। স্রোতের বেগ v, তাই না? বেড়া চিত্র 2 এ খেয়াল করো, এইটা যদি u হয়, এটা কি u না? তাহলে এটা কি জিনিস? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কি হয়? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতে পারি w স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার। বেড়া এটা ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো? জি ভাইয়া। পড়ছি ভাইয়া এগুলো আগে, তাই না? এরকম মনে হচ্ছে। 256 মাইনাস 64 192 64 গুণ 3 8√3। এটা কিছু লিখো না, অ্যানসার হলো 8√3 মিটার পার মিনিট। অ্যানসারটা মিলাই দিবা কেমন কেমন যেন লাগতেছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া লাস্ট লাইন ভি হবে। হ্যাঁ লাস্ট লাইন ভি হবে, ভি। ও হ্যাঁ, বুঝতেছো না সবাই? ম্যাথগুলা সোজা আছে ভাইয়া, চ্যাপ্টারই সোজা। আমরা এখান থেকে নেক্সট ক্লাস কন্টিনিউ করব না, কারণ আমি দেখলাম যে শুরুতে 10 জন ছিল, এখন 6 জনে এসে দাঁড়াইছে। আরো কিছুক্ষণ ক্লাস করলে পরে 2 জন ক্লাস করবে। মানে তোমাকে একটা আশ্চর্য জিনিস বলি, আমার কথা শুনে নাও আগে। মানে অনেকে জিজ্ঞেস করি যে এই যে ক্লাস পুরোটা করলা না, এই যে ভাইয়া কারেন্ট চলে গেল বা ভাইয়া নেট নাই। আশ্চর্যজনক ভাবে এই কাজটা আমার সাথে হয় না। দেখো তো, আমারও তো নেট চলে যেতে পারে, আমারও তো কারেন্ট চলে যেতে পারে, বা আমার সাথে এটা হয় না। আমার ক্লাসটা কন্টিনিউয়াসলি হয়। এবার বলো তুমি, বলো। জি ভাইয়া। হ্যাঁ বলো। আপনি 6.2 তে বলছিলেন যে এর মান কখনো নেগেটিভ হবে না, এটা কেন? এ তো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যে মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, দৈর্ঘ্য নেগেটিভ হয় না তো। 2a হলো ওইটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের মান। দৈর্ঘ্য। আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্যের মান বলে নেগেটিভ হয় না। হ্যাঁ 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 হ্যাঁ। স্থানাঙ্কের ক্ষেত্রে যখন এ হবে তখন প্লাস মাইনাসটা আগে দিয়ে নিই, কারণ স্থানাঙ্কটা নেগেটিভ হতে পারে। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, জি ভাই বুঝতে পারছি। ওকে। আর ভাই আপনার 1 আর 2 কে এসডব্লিউ দেওয়া ছিল গত ক্লাসে? হ্যাঁ 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 হ্যাঁ, গত ক্লাসটা আমি রেকর্ড দেই নাই ইচ্ছা করি। তুমি কইরো আজকে বসো তাইলেই পাবো। জি ভাই, রেকর্ডিং এর মধ্যে পড়েন নাই তো, তাই আমি করতে পারিনি, হ্যাঁ একটু বাইরে ছিলাম তো। ঠিক আছে।